খাবো, সরিষা খাবো। সরিষা আমার ক্ষেতের অবশ্য সরিষা। এই যে সরিষা, সরিষা অবশ্য আমার ক্ষেতেরই। এখনো সরিষা হয় নাই, সরিষা হবে, কিন্তু আপাতত এই কবুতরের এই সরিষাটা খাওয়াই দেবো আজকে। আপনারা জানেন যে একটার পর একটা কবুতরের খাওয়াচ্ছি। আজকে খাওয়াবো সরিষা, সরিষার গাছ পুরোটাই খাওয়াবো। আর সরিষা করা হয়েছে অবশ্য, এই যে সরিষা, সরিষা অবশ্য করা হয়েছে কবুতরের জন্য। এই পাড়িটা অবশ্য সরিষা করা হয়েছে, জায়গা জায়গায় আছে, এখনো আছে রয়েছে। আর এটা অবশ্য সরিষা, সরিষার শাক খেতে পারবেন এবং কবুতরের পুষ্টিকর খাবার সরিষা। সরিষা অরিজিনাল সরিষা খাইতে পারবেন, সবচেয়ে ভালো হয়। এটা হচ্ছে পাতা, মানে গাছ, গাছে কিন্তু ফুল চলে আসে। দর্শক দেখেন, দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ফুল চলে আসে। আজকে কবুতরের সরিষা খাওয়াবো। এর আগে খাওয়াইছিলাম মূলা, তারপরে খাওয়াইছিলাম পালং শাক। আজকে খাওয়াবো সরিষা। তো অবশ্যই পুরোপুরি ভিডিওতে দেখার চেষ্টা করবেন। আর এই আপনারা প্রত্যেকটা যারা কবুতর পালন, অবশ্যই হাটে বাজারে কিনতে পাওয়া যায় বর্তমান। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটা দিনেই নতুন নতুন আইটেম খাওয়ানোর চেষ্টা করি। তো অবশ্যই যারা ঢাকায় কবুতর পালেন তারা কিন্তু এটা পারবেন না, যদিও পারেন অবশ্যই কিনে খাওয়াইতে হবে। আর আমি গ্রামে কবুতর পালি, আমার কিনে খাওয়া লাগে না। সে জায়গায় একদিকে খাবারের সাশ্রয় চলে আসে, টাকা বাঁচে, আর একদিকে হচ্ছে পুষ্টিকর খাবার কবুতরকে খাওয়াইতে পারি। তো দর্শক, আমরা মানুষ পুষ্টিকর খাবার খাইলে অবশ্য সুস্থ থাকি, ভালো থাকি। এমনই ভাবে হচ্ছে কবুতর, হাঁস, মুরগি, গরু, ছাগল, তাদেরকেও পুষ্টিকর খাবার খাওয়াইতে হয়। আপনারা এর আগে দেখলেন পালং শাক খাওয়াইছি, তার খাওয়াইছি মূলা শাক। আর আজকে আবার আমার সিম গাছে কিন্তু সিম পাতাগুলা অবশ্য কবুতর খেয়ে ফেলছে, অনেক ডালগুলা খেয়ে ফেলছে। তা কবুতরগুলা এমনও অভ্যাসটা হচ্ছে, খাওয়ানো অভ্যাস, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি তারা অবশ্য খাচ্ছে। তা খেলে অবশ্য পেটটা ভরবে, পেটটা ভরলে অবশ্য খারাপ না। যদি ওরা খেয়ে হজম করতে পারে, অবশ্যই আল্লাহ পাক এই এগুলা শাকসবজির মধ্যে অনেক ভিটামিন, অনেক ভিটামিন সি, ভিটামিন এ, পুষ্টিকর খাবার বলতে সব কিছু পাওয়া যায়। এক এক আইটেম আল্লাহ পাক এক একটা দিয়ে দিছে। সেক্ষেত্রে আমরা মানুষরাও খাচ্ছি, কবুতরও খাচ্ছে। একমাত্র একটাই কারণ হচ্ছে কবুতরের খাবারের চাহিদা পূর্ণ হচ্ছে, পুষ্টিকর খাবার পাচ্ছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে টাকাও সাশ্রয় হচ্ছে। তো অবশ্যই সাশ্রয় টাকা বাঁচাইতে গেলে কবুতরের খাবার বিকল্প যদি আপনারা চিন্তা ভাবনা করেন, শুধু কবুতর না, আপনারা যদি হাঁস, মুরগি, ব্রয়লার মুরগি পালেন বা ফার্মি মুরগি পালেন, তো অবশ্যই এরকম সুস্বাদু খাবার দিতে হবে। তার কারণ খাবার একভাবে খাবার দিয়েই আপনারা পালতে পারবেন না, কুলাইতে পারবেন না। ব্যবসায় লস, খালি লস, খালি লসে হবে। কিন্তু আমরা খাবারের পাশাপাশি এগুলা খাবার, পুষ্টিকর খাবার দিতে পারেন। আজকে দেখতে পাচ্ছেন এটা অবশ্য সরিষা, সরিষাটা অবশ্য খাওয়াবো কবুতরের। অবশ্য দেখতে পাচ্ছেন এই সরিষার একবারে নরম, একবারে নরম। এটা কিন্তু এই যে মুরগিও খায়, মুরগিও খায়। এই যে খাওয়া শুরু করছে, এটা অবশ্য সরিষা। সরিষাটা অবশ্য একটা ভালো একটা খাবার তালিকার মধ্যে, কবুতরের খাবার তালিকার মধ্যে সরিষাটা হচ্ছে অবশ্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা কবুতর যতই পালেন না, যতই যাই করেন, সরিষাটা অবশ্য কবুতরকে 100%, 100 দিতে হবে। এই যে বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো কিন্তু খাচ্ছে, এগুলো সব দেশি মুরগির বাচ্চা। এগুলো কিন্তু এই পাতাগুলো খাচ্ছে। পাতাগুলো যদি এরা খায়, অবশ্যই পুষ্টির চাহিদাটা পূরণ হবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খাচ্ছে পাতাগুলা। আর একটা জিনিস দর্শক, এত বড় একটা কবুতর, এত বড় কবুতর,
সামান্য একটা মুরগির বাচ্চা কতটুকু বাচ্চা, হ্যাঁ এই মুরগির বাচ্চাটাকে ভয় পায় কবুতর। তাহলে আল্লাহ পাক কি সৃষ্টি করছে, কি তৈরি করছে। সামান্য একটা মুরগির বাচ্চা, অবশ্য মুরগিদের বাচ্চাটা দেন কতটা ছোট্ট একটা বাচ্চা, একবার ছোট বাচ্চা। এই বাচ্চার বয়স মাসখানেক হয়ে গেছে, মাসখানেক হয়নি, কাছাকাছি এই যে মুরগি বাচ্চাটা। তা এত বড় কবুতর, বিশাল বিশাল কবুতর, কিন্তু কবুতরগুলা সামান্য একটা মুরগির বাচ্চাকে ভয় পায়। এখন এটা ভালোবাসায় পায় না কি কারণে পায় তারাই ভালো বোঝে। আর দেখতে পাচ্ছেন কবুতরগুলো কিন্তু আস্তে আস্তে খাবার খেতে চলে আসছে, খাবার খেতে চলে আসছে। অবশ্য তাদেরকে খাবার সুযোগ দিতে হবে, খেতে দিতে হবে। আস্তে আস্তে কিন্তু নামতেছে, এই যে দেখতে পাচ্ছেন কবুতর এখনো টিনের মধ্যে আছে, টিনের সাইডে গাছের মধ্যে আছে এখনো। আর অনেকেই আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনারা, আস্তে আস্তে কিন্তু কবুতর নামা শুরু করে দিচ্ছে। এটা অবশ্যই আজকে সরিষা গাছ, সরিষার গাছ বা সরিষার শাক বলতে পারেন, আপনারা যাই যেটাই মনে করেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আর এই আপনারা প্রত্যেকটা যারা কবুতর পালন, অবশ্যই হাটে বাজারে কিনতে পাওয়া যায়, বর্তমান অল্প টাকায় পাওয়া যায়, দাম সস্তা। শাকসবজি বর্তমান সিজন, এই শীতকালে অবশ্য সিজন, এই সিজনে অবশ্য শাকসবজি অল্প দাম, আপনারা কিনে কবুতরকে খাওয়াইতে পারবেন। এই যে কবুতরের যে খাবারের যে একদিক দিয়ে সাশ্রয় হচ্ছে, আর একদিকে কবুতরের পুষ্টিকর খাবার সে পাচ্ছে। তো মাশাআল্লাহ কবুতরের যে গ্রোথটা অবশ্য একবার পাওয়ারফুল। ইনশাআল্লাহ কবুতর অবশ্য ডিম বাচ্চা বেশি বেশি করবে, এবং কবুতরের খাবারের যে চাহিদাটা, খাবারের যে ইটা, সেটা অবশ্য পরিপূর্ণ পাবে। দর্শক, আমার এই কর্মকাণ্ডগুলো, আমার এই ভিডিওগুলো অবশ্য যারা দেখেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর ফেসবুক পেজে যারা দেখবেন তারা অবশ্য চ্যানেলটাকে ফলো ফলো দিয়ে রাখবেন। ফেসবুক এবং ফেসবুক পেজে যারা দেখেন তারা অবশ্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব যারা দেখেন, ইউটিউবে আমার চাষিদুল উমিয়া ইউটিউব চ্যানেল, একটা চাষিদুল উমিয়া, সেটা অবশ্য একটা চ্যানেল আছে। আর মাইটু কবুতর ঘরে একটা চ্যানেল, দুইটা চ্যানেলে যারা আমার সকল সাবস্ক্রাইবার যারা দিছেন, বা ওকে, যারা সাবস্ক্রাইব নতুন ভাবে মানে করেন নাই, যারা ভিডিও দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন। যেহেতু একটার পর একটা খাওয়াচ্ছি, অবশ্যই আপনারা এই খাবারটা অবশ্য কবুতরকে, যারা কবুতর ছেড়ে পালেন অথবা খাঁচায় পালেন, তারা অবশ্যই খাবারগুলা দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, নিমেষে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, আস্তে আস্তে কবুতরগুলা আহ টিনের টিনের ছাদের থেকে চলে আসছে, চলে আসে নিচে নামছে, নিচে নামিয়ে তারা খাওয়া শুরু করে দিচ্ছে। তো অবশ্যই পরবর্তী আরো কোনো শাকসবজি নিয়ে অবশ্য ভিডিও, পরবর্তী কোনো শাকসবজি নিয়ে কবুতরে খাওয়াবো কোনো ভিডিওতে চলে আসবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।